নতুন বাংলাদেশে র্যাব বিলুপ্ত করা হবে বলে ইশতেহারে জানিয়েছে নাগরিক পার্টি এনসিপি। রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা চালু করব কমিউনিটি ভিত্তিক পুলিশিং এবং মানবাধিকার কেন্দ্রিক প্রশিক্ষণ। সহিংস অপরাধের প্রতি আমাদের থাকবে জিরো টলারেন্স। আমরা র্যাব বিলুপ্ত করব এবং গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ও মানবাধিকার লঙ্ঘনে ব্যবহার বন্ধ করতে সুস্পষ্ট আইনি কাঠামো তৈরি করব। ইশতেহারে আরও বলেন, আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ওয়ারেন্ট ছাড়া তুলে নিয়ে যেতে পারে। আমরা ঔপনিবেশিক আমলের ১৮৬১ ও ১৮৯৮ সালের পুলিশ আইন যুগোপযোগী করব। পুলিশ কমিশন গঠিত হবে জানিয়ে নাহিদ বলেন, আমরা গড়ে তুলব এমন এক কাঠামো যেখানে পুলিশ হবে মানবাধিকারের রক্ষক, নাগরিকের সেবক। আমরা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর রাজনৈতিক অপব্যবহার বন্ধে ও তাদের বদলি পদায়নে স্বচ্ছ ব্যবস্থা চালু করতে একটি স্থায়ী পুলিশ কমিশন গঠন করব। এনসিপির আহ্বায়ক বলেন, যে কোনো গ্রেপ্তারের ক্ষেত্রে ওয়ারেন্ট বা সুস্পষ্ট কারণের উল্লেখ থাকতে হবে এবং গ্রেপ্তারকারী পুলিশের পদবি ও পরিচয় স্পষ্টভাবে জানাতে হবে। সুস্পষ্ট পেশাগত প্রয়োজন ছাড়া সব পুলিশ সদস্যকে দায়িত্বরত অবস্থায় ইউনিফর্ম পরতে হবে। নাহিদ ইসলাম আরও বলেন, আমরা প্রত্যেক দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যকে বডি ক্যামেরার আওতায় আনব যাতে প্রতিটি পদক্ষেপের জবাবদিহি থাকে। এদিকে প্রাথমিক স্বাস্থ্যকে শক্তিশালী করে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। তিনি বলেন, এমন ব্যবস্থা গড়ে তোলা হবে যেখানে আপনাদের এলাকায় আপনাদের ঘরের কাছে আপনারা চিকিৎসা পান। আমরা মানসিক স্বাস্থ্যের প্রসার ঘটাবো। রোববার বিকেলে শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। ডাক্তার জারা বলেন, আমরা এমন এক চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব যেখানে হাসপাতালে পৌঁছানোর আগেই রোগীর জীবন রক্ষাকারী চিকিৎসা শুরু হবে। প্রত্যেক নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালি সংরক্ষিত হবে। এতে করে তথ্য আর হারিয়ে যাবে না। ফলে অপ্রয়োজনীয় টেস্ট কমবে, ভুল চিকিৎসার সম্ভাবনাও কমে আসবে। তিনি বলেন, আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রায় প্রত্যেক জেলায় গিয়েছি। আমরা আপনাদের সমস্যার কথা শুনেছি। প্রায় প্রত্যেকটি জায়গায় চিকিৎসা ব্যবস্থার বৈষম্য এবং দুর্ভোগের কথা শুনেছি। আমরা এমন চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব যাতে কেউ অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। এনসিপির এই নেত্রী বলেন, আমরা প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করে গড়ে তুলব। আপনারা ঘরের কাছে যাতে মানসম্মত চিকিৎসা পান সে ব্যবস্থা করব। চিকিৎসার অভাবে কারো অহেতুক প্রাণহানি যেন না হয় সেই চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা হবে।